fill in the blanks with correct articles and prepositions. এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন বা তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 30. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is regarded as one of dash finest poets, as one of the finest poets. কেন বসলো বলো তো? দেখবে একটা জেনারেল ফ্রেজ আছে ওয়ান অফ দ্য, এটা জেনারেল ফ্রেজ যেটা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। তো সুপারলেটিভ ডিগ্রি হিসাবে এখানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পোয়েট বসে গেল। যতগুলো বিখ্যাত কবি ছিল তার মধ্যে ওয়ার্ডসওয়ার্থ একজন বা অন্যতম ছিলেন। এখানে ওয়ান অফ দ্য বসলো ফ্রেজ হিসাবে। ড্যাশ ইংলিশ লিটারেচার, এখানে তোমরা অনেকে অফ বসাবে, কিন্তু আমি বলবো না অফ হবে না, এখানে হবে ইন ইংলিশ লিটারেচার। ইন কেন বসলো? এখানে আমরা কখন ইন বসাই এটা বুঝতে হবে। আমরা ইন বসাই যখন কোনো নলেজের ফিল্ড বোঝাবে বা কোনো সাবজেক্ট এরিয়া বোঝাবে বা ডিসিপ্লিন বোঝাবে। এখানে যেহেতু ইংলিশ লিটারেচার একটা সাবজেক্ট এরিয়া বলতে পারো, বা তুমি যদি বলো যে নলেজ ফিল্ড, সেক্ষেত্রেও কিন্তু কাজটা একই হচ্ছে। তো সেই জন্য আমি এখানে ইন বসালাম। হি বিলংস ড্যাশ রোমান্টিক এজ, তিনি রোমান্টিক এজের একজন কবি ছিলেন। তা বিলংসের পর সবসময় টু বসায়, হি বিলংস টু। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। হি বিলংস টু দ্য রোমান্টিক এজ, তিনি রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি ছিলেন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি। আমি অনলাইনে স্পেশাল কোচিং বলতে গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। নেক্সট 31. The school was set dash in 1948. তো দেখবে আমরা অনেক সময় আমরা একটা ফ্রেজাল ভাব শিখেছি সেট আপ। আমরা এই ফ্রেজাল ভাবটা শিখেছি। সেট আপ মানে হচ্ছে স্থাপিত, মানে এস্টাবলিশ TABLISH এস্টাবলিশ মানে কি স্থাপিত। তাহলে দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1948, 1948 সালে স্কুলটি স্থাপিত হয়। ইট ইজ এ স্কুল ড্যাশ রেপুট, ইট ইজ স্কুল অফ রেপুট ইন উত্তর দিনাজপুর। এটা উত্তর দিনাজপুর, এটি সুনাম বা খ্যাতিসম্পন্ন স্কুল। এই যে ড্যাশ রেপুট মানে অফ রেপুট বসালাম, এইটা কি জানো তো? এই যে অফ রেপুট এইটা একটা ফর্মাল ফ্রেজ যার মানে ওয়েল রেসপেক্টেড। এটা সবসময় বসবে কারণ এটা একটা ফর্মাল ফ্রেজ। অফ রেপুটের আগে সবসময় অফ বসে। উত্তর দিনাজপুর একটা খ্যাতিসম্পন্ন স্কুল। উই টেক প্রাইড, আমরা গর্বিত ড্যাশ ইন ইট, আমরা এই স্কুলটার জন্য গর্বিত ইন ইট। তাহলে স্কুলটা ওয়াজ সেট আপ, স্থাপিত হয়েছে 1948, 1948 সালে। সেট আপ কেন বসলো? কারণ সেট আপটা ফ্রেজাল ভাব, মানে এখানে তো কেসটা বোঝানো হচ্ছে যে স্কুল স্থাপিত বা অবস্থিত কবে হয়েছিল। তো সেট আপ বসে গেলে তো হয়ে গেল, সমস্যা মিটে গেল। ইট ইজ এ স্কুল অফ রেপুট মানে কি খ্যাতিসম্পন্ন স্কুল ইন উত্তর দিনাজপুর। উই টেক প্রাইড ইন ইট।